অবশেষে এখন কিন্তু চলে আসলাম আলিমার কাছে। দুর্গাপুজোর পর কালী পুজো চলে গেল, আর এবার উমা ফিরছে নতুন রূপে, অর্থাৎ মা জগদ্ধাত্রী রূপে। আর এই যে জগদ্ধাত্রী পূজার অন্যতম স্থান হলো চন্দননগর। চন্দননগর যেরকম রয়েছে নতুন নতুন থিমের পূজা এবং সাথে রয়েছে লাইটিং এর চমক। আজ সেই চন্দননগরেরই অন্যতম পূজা প্যান্ডেলগুলি সম্পূর্ণই তুলে ধরছি আজ এই ভিডিওর মাধ্যমে। কিভাবে আপনারা পায়ে হেঁটে সম্পূর্ণ প্যান্ডেলগুলি পরস্পর দেখবেন সুবিধা মতো, সম্পূর্ণটাই কিন্তু থাকছে এই ভিডিওতে। ভিডিওটি তোমরা বিনা স্কিপ করে সম্পূর্ণটাই দেখতে থাকো। তো আজকে ভিডিওটি এখান থেকে শুরু করছি। লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। চন্দননগরের অন্যতম জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলগুলি দেখতে হলে আপনারা মানকুণ্ডু স্টেশনে নেমে চন্দননগর স্টেশনের দিকে হেঁটে কিন্তু চলে যেতে পারেন। তাতে কিন্তু সম্পূর্ণ যে প্যান্ডেলগুলো সেগুলো দেখে নিতে পারেন, অথবা আপনারা চন্দননগর স্টেশনে নেমে মানকুণ্ডুর দিকে হেঁটেও কিন্তু সম্পূর্ণ প্যান্ডেলগুলি কভার করে নিতে পারেন। তো সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আজকে ভিডিওতে থাকছে। তার আগে আপনাদের জানিয়ে দিই যে আপনারা এই মানকুণ্ডু স্টেশনে কিভাবে আসবেন। আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে ব্যান্ডেলগ্রামে যে কোনো ট্রেন ধরে আপনারা নেমে পড়তে পারেন মানকুণ্ডুতে। আর যদি আপনারা কৃষ্ণনগর অথবা এদিকে রানাঘাট দিক থেকে যদি আসেন তাহলে আপনারা নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল থেকে তারপরে হাওড়াগামী যে কোনো ট্রেন ধরে কিন্তু মানকুণ্ডু স্টেশনে নেমে যেতে পারেন। তারপরে আমার পথ নির্দেশ মতো সমস্ত প্যান্ডেলগুলি ঘুরে দেখতে পারেন। চলুন সমস্ত প্যান্ডেলগুলি আজকে তুলে ধরি। মানকুণ্ডু স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিকে স্টেশন রোড ধরে হাঁটা শুরু করলেই আপনারা পরস্পর একের পর এক জগদ্ধাত্রী পূজার প্যান্ডেলগুলি দেখতে পাবেন। মানকুণ্ডু স্টেশন থেকে দুপা হেঁটেই আপনারা দেখতে পাবেন মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পূজা প্যান্ডেল, যেখানে এবারের ভাবনা আত্মশুদ্ধি। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পূজা প্যান্ডেল দেখার পর আরেকটু এগিয়ে গিয়ে বাম দিকের গলি বরাবর গেলেই আপনারা দেখতে পাবেন মানকুণ্ডু পোস্ট অফিসের পূজা প্যান্ডেল। আজকে কিন্তু জগদ্ধাত্রী পুজোর হচ্ছে পঞ্চমী, আর পঞ্চমীর যে ভিড় জাস্ট দেখো, মানে আর কি কলকাতাকেও কিন্তু হার মানাবে। কলকাতার যে দুর্গা পুজো সেটাকেও কিন্তু হার মানাবে, মানে কোনো বার কিন্তু দেখিনি, এবার কিন্তু প্রথম এতখানি ভিড় আর কি দেখছি। পোস্ট অফিস পূজা প্যান্ডেল থেকে বেরিয়ে মেন রাস্তা ধরে আরেকটু এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন নিয়োগী বাগান জগদ্ধাত্রী পূজা প্যান্ডেল। নিয়োগী বাগান পূজা প্যান্ডেল থেকে বেরিয়ে এসে মেন রাস্তা ধরে বাঁ দিকের গলিতেই আপনারা পরস্পর দুটো প্যান্ডেল দেখতে পাবেন, যেটা প্রথমেই রয়েছে বালক সংঘ। এবারে ভাবনা বাংলার ঐতিহাসিক টেরাকোটা শিল্প। বালক সংঘের পরেই রয়েছে সুভাষ সংঘ, যেখানে এবারের ভাবনা বিসর্গ।
সুভাষসংঘ দেখার পর একেবারে মেন রাস্তা ধরে চলে আসবেন সার্কাস মাঠের পূজা প্যান্ডেলের সামনে। তবে সার্কাস মাঠের পূজা প্যান্ডেলের আগে ডান পাশে রাস্তার উপরেই আরেকটি ছোট করে প্যান্ডেল হয়, প্রতিবারই আমরা জানি, সেটাতেও কিন্তু আপনারা অবশ্যই ভিজিট করবেন এবং তারপরে একেবারে চলে আসবেন সার্কাস মাঠের পূজা প্যান্ডেলে, যেখানে এবারের থিম চলো ফিরি, যেই থিমটি এবার কলকাতায় দুর্গাপুজোয় ত্রিধারা সম্মেলনীতে তুলে ধরা হয়েছিল। কিন্তু যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই এই প্যান্ডেলে ভিজিট করবেন। সার্কাস মাঠের পূজা প্যান্ডেল দেখার পরই আপনারা সোজা রাস্তা দিয়ে হেঁটে চলে আসবেন একেবারে তেমাথায়, যেখানে রয়েছেন তেমাথার রানীমা। অবশেষে এখন কিন্তু চলে আসলাম চন্দননগরের রানীমার কাছে। জাস্ট দেখো ভিড়টা সামনের, পুরোটা তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। ভেতর অংশে কিন্তু পুরোটা আর কি কাজ চলছে এখনো, যে বাসের কাজ বলো আর যাই কাজ বলো সম্পূর্ণটা কিন্তু চলছে দেখো, ঠিক আছে। কিন্তু এর মধ্যেই কিন্তু সব দর্শনার্থীরা কিন্তু ভিড় জমিয়েছে দেখো। তেমাথার রানীমাকে দর্শন করার পরই আপনারা বাম হাতের রাস্তা ধরে একেবারে চলে আসবেন বেসোহাটা জগদ্ধাত্রী পূজা কমিটির একদম সামনে। তারপরে কিছুটা এগিয়ে এসে দেখতে পাবেন দৈবক পাড়ার এবারের থিম আবাহন। দৈবকপাড়া থেকে কিছুটা এগিয়ে আসলেই পেয়ে যাবেন বনকাপাসী রেলওয়ে স্টেশন। না না, তাই বলে এখানে কোনো ট্রেন দাঁড়াবে না, আসলে কমিটির নাম মনসাতলা, আর ভাবনা এবার ডাকের ইতিকথা। বনকাপাসী রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে একেবারে চলে আসবেন হাটখোলা ভুবনেশ্বরী মায়ের মন্দিরে। ভুবনেশ্বরী মায়ের মন্দির থেকে বেরিয়ে সোজাসুজি চলে আসবেন হাটখোলা নোনাটোলা পূজা মণ্ডপে। নোনাটোলা পূজা কমিটি থেকে বেরিয়ে দুপা এগোলেই পেয়ে যাবেন উর্জিপাড়ার পূজা প্যান্ডেল, যেখানে এবারের ভাবনা সত্তা।
এরপরে একেবারে চলে আসবেন কুঠিরপাড়া নর্থ পূজা প্যান্ডেলে। কুঠিরপাড়া নর্থ পূজা কমিটি থেকে বেরিয়ে একেবারে চলে আসবেন শ্রমিক পল্লী, যেখানে এবারের ভাবনা রয়েছে নগর লক্ষ্মী। এরপরেই চন্দননগর স্টেশন রোড ধরে পৌঁছে যাবেন বাগবাজার চৌমাথা, যেখানে এবারের থিম মুক্ত শৈশবের আশায়। বাগবাজার চৌমাথার প্যান্ডেল দেখার পর আরেকটু এগিয়ে আসলেই পেয়ে যাবেন বাগবাজার সর্বজনীনের পূজা প্যান্ডেল। আর বাগবাজার জগদ্ধাত্রী পূজার পাশাপাশি লাইটিংটা জনপ্রিয়, সেটা আমরা সকলেই জানি। বাগবাজার সর্বজনীনের পর চলে আসবেন আবার স্টেশন রোডে এবং সোজা হাঁটা দিলেই চলে আসবেন মধ্যাঞ্চল পূজা কমিটির একদম সামনে। কিন্তু মধ্যাঞ্চল পূজা কমিটির আগে ডান পাশের গলি দিয়ে পেয়ে যাবেন আরেকটি জগদ্ধাত্রী পূজার প্যান্ডেল। ছোট প্যান্ডেলটিতে ভিজিট করার পর একেবারে চলে আসবেন মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলে।
বুদ্ধাঞ্চল প্যান্ডেল দেখার পরেই চন্দননগর স্টেশন দিকে যাওয়ার পথে বাম দিকে পড়বে ফটকগুড়া মাতৃ মন্দির। তারপরে একদম খুব কাছে রয়েছে চন্দননগর স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে একদম বাড়ি। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো টাটা, বাই বাই।